ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল কোথায় হবে জানুন। সমুদ্রের বিশাল বিশাল ঢেউ নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। বিশাল শক্তি নিয়ে ঘূর্ণিঝড় রেমালের জেরে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। 26 তারিখ থেকে দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টি বজ্রপাত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে কিছু জেলায়। হাওয়া অফিস জানিয়েছে ঘন্টায় 150 কিমি থেকে 180 কিমি বেগে ঝড় বইতে পারে। এর পাশাপাশি 29 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জেলায়। ভারী বৃষ্টিপাত হতে পারে হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়াতে। বাকি জেলাগুলিতে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূলবর্তী এলাকাগুলিতে বাড়তি সতর্কতা করা হয়েছে, বিশেষ করে সুন্দরবন, কাকদ্বীপ, দীঘা, মন্দারমণি, তাজপুর, বকখালির মতো এলাকাগুলিতে বাড়তি সতর্কতা করা হয়েছে। ঘূর্ণিঝড় ল্যান্ডফলের সঙ্গে সঙ্গে প্রবল ঝড় হতে পারে এই এলাকাগুলিতে, সঙ্গে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সমুদ্র থেকে এই ঝড়টি পাক্কায় আসতেছে, সেই জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। 30 তারিখে সকাল থেকে সমুদ্রে বড় বড় ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে। 27 তারিখে সকাল পর্যন্ত এর প্রভাব চলবে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশের সমস্ত উপকূলবর্তী এলাকায় সমুদ্র উত্তাল থাকবে। উড়িষ্যার কিছু অংশে এমনটাই হবে। ঘূর্ণিঝড় এখন কোথায় ল্যান্ডফল করবে তা জানাবে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে মৌসুম বিভাগের মতে বাংলাদেশের উপকূল এলাকায় ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় রেমালের। 26 তারিখ সন্ধ্যার পরই এটি ল্যান্ডফল করতে পারে। আপাতত বাংলাদেশে যেখানে ল্যান্ডফল করতে পারে এই ঘূর্ণিঝড়, সেইটি পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং কাকদ্বীপের অত্যন্ত কাছে। ফলে এই এলাকাগুলিতে ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু ঘূর্ণিঝড়টি এত পাক খাতে যখন সমুদ্র উপকূলে আসবে, তার সামনে কোনো কিছু পড়লে সেটি পাক করে উড়িয়ে নিয়ে চলে যাবে। আর মাত্র কয়েক ঘন্টা, তারপরে বদলে যাবে আবহাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ থাকলেও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রবিবার থেকে বুধবারের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতে।